যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। এর মাঝেই গুঞ্জন ওঠে মারা গেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ভাই। এমনকি ইরানি হামলায় আহত হয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির। এসব গুঞ্জনের মাঝেও প্রকাশ্যে না এসে আড়াল থেকেই ভিডিও বার্তা দিলেন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরানে হামলা চালিয়ে আড়ালে চলে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। পাল্টা হামলায় ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাসভবনেও। এদিকে উত্তপ্ত এই পরিস্থিতিতেই জোরালোভাবেই ছড়িয়ে পড়ে নেতানিয়াহুর মৃত্যুর খবর। তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নেতানিয়াহুর সরকারি বাসভবন ধ্বংস হয়েছে এবং সেখানেই তিনি প্রাণ হারিয়েছেন। এই একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এছাড়া নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরও জোরালোভাবেই ছড়িয়ে পড়ে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মূলত মস্কো থেকে প্রকাশিত একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার দাবি করেন, নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইরান এবং এই হামলায় তার ভাই নিহত হয়েছেন। শুধু তাই নয়, হামলা হয়েছে বেন-গভিরের বাড়িতেও। তিনি গুরুতর আহত এবং হয়তো বেঁচে নাও থাকতে পারেন। মার্কিন এই সাবেক গোয়েন্দা কর্মকর্তার এমন দাবির পর এই গুঞ্জন জোরালোভাবে ছড়িয়ে পড়ে। এদিকে এমন গুঞ্জনের মাঝেও প্রকাশ্যে না এসে বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। বার্তায় নিজেই যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা। জানান, যুদ্ধের মাঝে অর্থ সংকটে পড়েছে তেল আবিব। নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো, কিন্তু এক্ষেত্রে বড় প্রশ্ন, যুদ্ধে অনেক অর্থ লাগে, অনেক অর্থ। এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য, এই যুদ্ধের জন্য। গত 10 দিনে ইসরায়েলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2339 জন ইসরায়েলি। এই আহতদের মধ্যে এখন হাসপাতালে ভর্তি আছেন 95 জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় গত 24 ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 191 জন। আরিফ হাসান, এটিএন নিউজ।